আমার পরিচিত অনেকেই আমাকে বলে যে, "এত দূর পর্যন্ত পড়াশোনা করছো, পড়াশোনা করার পরে এই কাজগুলা করো কেন? এই যে আমি ফার্মিং যে ভিডিওগুলা তৈরি করি, ভিডিওগুলা তৈরি করি কেন? বা এত কষ্টের এই কাজগুলা করি কেন?" তো আমার এই যে দেখুন আমি মরিচগুলা তুলতেছি, কষ্ট করে পড়াশোনা করছি ঠিক আছে এবং আ করলেই যে এই কাজগুলা করা যাইবে না বা এই পরিশ্রম করা যাবে না বিষয়টা এরকম না। আমি ২০২১ সাল হচ্ছে ২১ সালের দিকে আমি হচ্ছে কম্পিউটার কিনি ফ্রিল্যান্সিং শেখার জন্য। এই মরিচ বিক্রি করেই হচ্ছে আমি কম্পিউটার কিনেছিলাম। আর আমার উদ্দেশ্য ছিল আমি একজন ফ্রিল্যান্সার হব এবং সেই ধারাবাহিকতায় সেই সময়ের ফ্রিল্যান্সার নাসিম যিনি ছিলেন তার মাধ্যমে আমি জানতে পারি আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে আগে আমাকে একটা কাজ শিখতে হবে। কাজ শেখার পরে সেই কাজটা আমি হচ্ছে বাহিরের ক্লায়েন্টের কাছে সেল করতে পারবো অথবা আমার যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটা আমি এই দেশে সেল করতে পারবো অথবা এই দেশে সেল করতে পারি অথবা বাহিরেও সেল করতে পারি। এই তার মাধ্যমে আমার ধারণা হয় ফ্রিল্যান্সিং সম্পর্কে। এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে আমার একটা স্কিল যেহেতু অ্যাকোয়ার করতে হবে, শিখতে হবে, সেক্ষেত্রে আমার হচ্ছে একটা কম্পিউটারের দরকার আছে। তো প্রথমে আমি কম্পিউটারের কোর্স করছি ৬ মাসের। ৬ মাসের করার পর হচ্ছে একটা কম্পিউটার কিনি আমি অ্যারাউন্ড 50,000 টাকা দিয়ে। এটা কিনার পরে হচ্ছে আমি যেহেতু ফ্রিল্যান্সার নাসিমের মাধ্যমে হচ্ছে অনেক বেশি এঙ্গেজ ছিলাম বা তার অনেক বেশি ফ্যান ছিলাম, তার মাধ্যমে যেহেতু আমি জানা, তার অথরিটি অলরেডি আমি তৈরি হয়ে গিয়েছিলাম। তো সে হচ্ছে একজন ওয়েব ডেভেলপার ছিল। ওয়েব ডেভেলপার থাকার ফলে যে জিনিসটা হয়েছে, আমি ওয়েব ডেভেলপিং শেখা শুরু করি তার কাছে। তার কাছে বলতে তার ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে ফ্রি, সেগুলো শেখা শুরু করি। তো এবং প্র্যাকটিস করা শুরু করি। প্র্যাকটিস করার পর একটা সময় যে আমার মনে হয় যে আসলে এই জিনিসটা আসলে আমার জন্য না একটু কঠিন হয়ে যায়। পরবর্তীতে আমি হচ্ছে আম এই জুবায়ের হোসেন ভাই যিনি হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট শেখায়, ওনার ভিডিও দেখে মনে হয়েছে যে আসলে অ্যাপ ডেভেলপমেন্ট শেখা শুরু করি। যেহেতু আমার ওই আ ওয়েব ডেভেলপমেন্টটা আমার জন্য কষ্টকর মনে হইতেছে। তো কিছুদিন শেখার পরেও সেটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। এরপর আমি সুইচ করে হচ্ছে ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং। এই জায়গাটায় আমি স্ট্রং করছি। আমার ভিডিও এডিটিং শেখা আছে, ডিজিটাল মার্কেটিং শেখা আছে। বর্তমান সময়ে যে জিনিসটা হয়েছে, আমি যেহেতু একজন অ্যামেচার বা আমি যেহেতু একজন নতুন অবস্থায় হচ্ছে বর্তমান সময়ে কোনো একটা চাকরি এই সেক্টরে পাওয়াটা খুবই কষ্টকর। কারণ আমরা যেই কাজ করে দক্ষতা অর্জন করব বা যেই কাজ করে আমরা এক্সপার্ট হব, সেই কাজগুলো অটোমেটিক এআই করতেছে। এআই করার কারণে আমাদের মতো নতুন মানুষদেরকে হায়ার করা হচ্ছে না। এই এই জায়গাটায় এসে হচ্ছে আটকে গেছি। এমন না যে মানে অনেক কিছু চেষ্টা করিনি। এই যে জিনিসগুলো আছে কষ্ট, তারপর হচ্ছে পরিশ্রম, এই জিনিসগুলাকে হচ্ছে যাতে করতে না হয় সেজন্য হচ্ছে রাত জেগে জিনিসগুলো শিখছি এবং হচ্ছে পরবর্তীতে এই ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম। আমি হচ্ছে শুরুর দিকে হচ্ছে বিভিন্ন ধরনের এডুকেশন টাইপ ভিডিও তৈরি করতাম। সেগুলা আছে বাট আমি আনলিস্টেড করে রাখছি। এখন হচ্ছে যেহেতু আমি এই জিনিসগুলাই করি, এই অ্যাক্টিভিটিগুলোই করি সেগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। এতে আমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনারা আমার প্রতি অথরিটি বিল্ড হবে, একটা অডিয়েন্স বিল্ড হবে এবং ওই অডিয়েন্সের কাছে হয়তো এই সেক্টর থেকে আমি কিছু বিক্রি করতে পারবো। এটা। তো একেবারে যে পড়াশোনা করছে এই কারণে যে চাকরি করতে হবে বিষয়টা এরকম না। অন্য কিছুও করা যায় বা অন্য কিছু হচ্ছে ভালো করা যায়। ধরুন আমি ভিডিও এডিটিং জানছি। এটা জানার কারণে আমি জানি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল রান করতে হয়। এজন্য আমি ভিডিও তৈরি করতেছি। এবং যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং জানি, এইজন্য আমি জানি যে কিভাবে একটা প্রোডাক্ট মানুষের কাছে মার্কেটিং করতে হয় এবং মানুষকে কিভাবে কেনানোর জন্য উৎসাহ করতে হয় বা আগ্রহ করতে হয়। কিভাবে আমি অনলাইনে এই প্রোডাক্টগুলাই আমি হচ্ছে স্টোর করতে পারি বা অনলাইনে সেল করতে পারি। আমি যদি ওই জিনিসটা না জানতাম ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ভিডিও এডিটিং তাহলে এই জিনিসগুলো আমি করতে পারতাম না। এমন না যে আমার ওই স্কিলগুলা আমার জীবনের লাইফে কাজে লাগবে না। আমি চাইলে আমার নিজের জন্য কাজে লাগাইতে পারি। আমি চাইলে অন্য কারো জন্য হচ্ছে আমার এই সার্ভিসটা সেল করতে পারি। আপনারা তো জানেন ভিডিও দেখলে প্রিভিয়াসলি যে আমি হচ্ছে এমজি মিডিয়াতে গিয়েছিলাম একজন ভিডিও এডিটর হিসেবে হচ্ছে ইন্টারভিউ দিতে। তো আমার পিসিটা হচ্ছে যেহেতু অনেক বছর হয়ে গেছে সেহেতু নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে ওনারা স্যাম্পল দিতে বলছে, আমি স্যাম্পল দিতে পারি না। এখন যেহেতু আমি স্যাম্পল দিতে পারবো না সেক্ষেত্রে তাদেরকে ওয়েট করে তো আর লাভ নাই।
তো এজন্য আমি তাদেরকে না বলে দিছি। এজন্য আমার পিসিটা আবার হচ্ছে মাদারবোর্ডের সমস্যা, এই কারণে ঢাকা পাঠানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি আপডেট। চেষ্টা করি নাই বিষয়টা এরকম না, বাট হয় নাই। তো আমি হচ্ছে একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার এই স্টোরিটা। অনেক সুন্দর এবং অনেক আম, হচ্ছে ইন্সপায়ারিং। যদি কখনো সফল হই তাহলে আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো জিনিসটা 2020 সাল থেকে শুরু করে এই যে 2026 সাল পর্যন্ত কতগুলা জিনিস ফেল করছি এবং কত ধরনের হচ্ছে চেষ্টা করছি, এই জিনিসগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।